এটা তো আপনারা যেভাবে দিল্লির জন্য বৃহত্তর স্বার্থে আপনারা বঙ্গ বিজেপিটাকেও তো ডোবাচ্ছেন। কেন বঙ্গ বিজেপি ডোবাচ্ছেন? বঙ্গ বিজেপি তৃণমূল বিজেপি একাকার হয়ে গেল। 4 তারিখের আগে আপনারা শুধু লড়াইয়ে ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে তখন তো আর এই শতাব্দীদের সাহায্য আপনাদের পড়েনি, নিশ্চয় না নিয়েছিলেন? সায়নীদের সাহায্য তো আপনাদের পড়েনি, না নিয়েছিলেন? রাজীব কুমারদের সাহায্য তো আপনাদের পড়েনি, কাকুলি ঘোষ দস্তিদার তাদের তো পড়েনি। আপনারা নিজেরা নিজেদের লড়াইটা লড়ে আপনারা ক্ষমতায় এসছেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে ক্ষমতায় এনেছে। তাহলে এই ধরনের কেন, এদেরকে কেন আপনাদের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে? এরাই আবার দেখবো না তো 29-এ এরাই টিকিট পেয়ে চলে আসছে, এরকম জিনিস হিস্ট্রি রিপিট হবে না তো? যে আপনাদের নিচু তলা মানে যারা এখন তোলাবাজি শুরু করে দিয়েছে, তারা কি বিজেপি? তারা কি প্রকৃত বিজেপি যারা এতদিন? সব তৎকাল বিজেপি হয়েছে। বলছি এই তো সরকার জাস্ট 3 মাস, আপনারা তৃণমূলের যে খোলা জুতো তাতে আপনারা পা গলালেন। দেখি মাথা গলিয়ে নুসরত ঢুকে পড়েছে, কি করবেন আপনি? সেখানে তসলিমা নাসরিন এসেছে, জয় গোস্বামী ঢুকে পড়েছে। এরা এখন যে কোনো ঢুকে পড়তে চায়, কত আটকাবেন? বলছেন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাচ্ছিলাম বলে একদিন আমাদের কাছে এসে রাজীব কুমার চমকালো, বললো শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসবে না। রাজীব কুমার তদন্তের আওতায় এসে গেছে। রাজীব কুমার যদি এখন রাজসাক্ষী না হয়, নিজে সত্যি কথা না বলে, ফেস করতে হবে কনসিকুয়েন্সেস। দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য সব থেকে বেশি দায়ী যদি কেউ থাকেন এই অপরাধের জন্য, তাহলে সেটা হচ্ছেন ধৃতরাষ্ট্র। কারণ আপনি হচ্ছে সিংহাসনে বসেছিলেন, ন্যায় আপনার করা উচিত ছিল। বাকি ভীষ্ম দ্রোণাচার্যর তো দোষ আছে, ছেড়ে দিন, কিন্তু আপনি চেয়ারে বসে থেকে কোনো অ্যাকশন করেননি, হতে দিয়েছেন দিনের পর দিন অত্যাচার। যে কোনো সময় সুমিত হাওয়া হয়ে যেতে পারে মার্কেট থেকে, এদের কোনো ভরসা নেই। সুমিত অনেক কিছু জানে তো, সুমিতকে অ্যারেস্ট করে নিলে সুমিত মুখ খুললে অনেকের চাপ হয়ে যাবে। দেখুন আমার মনে হয় যে বিদেশে পালিয়ে উনি বাঁচতে পারবেন না। বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কার্যত আজ মিটিং হচ্ছে বিজেপির কোর অন্দরে। যেভাবে দেখা যাচ্ছে একের পর এক নেতা শহরতলির, উত্তর কলকাতা শহরতলির নেতাদেরকে ডেকে মিটিং করছে সুনীল বনসাল। যেভাবে দেখা যাচ্ছে তোলাবাজি, নিচু তলায় যেভাবে তোলাবাজির সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত 250 জনকে শোকজ এবং সাসপেন্ডও করা হয়েছে 22 জনকে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো। বলছি এই তো সরকার জাস্ট 3 মাস, আপনারা তৃণমূলের যে খোলা জুতো তাতে আপনারা পা গলালেন। দেখুন আমাদের দল হচ্ছে প্রতিনিয়ত একটা শুদ্ধিকরণের প্রক্রিয়ায় থাকে। এখন ক্ষমতায় আসবার পর অনেকে ভেবেছেন তৃণমূলের যে ছক, সেই ছকে অনেকে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। দল মিটিং করেছে, প্রতিনিয়ত শুদ্ধিকরণের প্রক্রিয়া চালাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, এবং আজকে সভা করে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলাকে, অ্যাকশন হচ্ছে। কিন্তু এটা তো অন্যান্য দলের ক্ষেত্রে আশা করতে পারবেন না আপনি, যেমন তৃণমূলের ক্ষেত্রে আশা করা যাবে না, এনসিপিআই আশা করা যাবে না, বা কংগ্রেস বা সিপিএম, কারো ক্ষেত্রে পাবেন না। এটা ভারতীয় জনতা পার্টি বলে এটা পসিবল। একটা জিনিস শঙ্কুদা, যে 22 জনকে কার্যত সাসপেন্ড করা হয়েছে, বলছে 250 জনকে শোকজ। এই এই যে আপনাদের নিচুতলা মানে যারা এখন তোলাবাজি শুরু করে দিয়েছে, তারা কি বিজেপি? তারা কি প্রকৃত বিজেপি যারা এতদিন? তারা সব তৎকাল বিজেপি হয়েছে, তারা 4 তারিখের পর হঠাৎ তৃণমূল থেকে বিজেপি ঢুকে পড়েছে, সেগুলো তো আইডেন্টিফাই হচ্ছে না। বহু তৃণমূল থেকে ঢুকে পড়েছে। এই যেমন আমি এসছি, এই পাপ করেছিলাম, এই দলকে ক্ষমতা এনে তৃণমূল কংগ্রেসকে 2011 প্রায়শ্চিত্ত করেছি, এখন শান্তিতে মরতে পারবো। যাক, পাপ করেছিলাম। আপনিও তো এসছেন 7 বছর হয়ে গেল। আমি 8 বছর, আমি যখন এসেছিলাম তখন 3টে এমএলএ ছিল বিজেপি। বিজেপি তখন 19-এর ইলেকশন হয়নি, ক্ষমতায় আসবে কিনা ঠিক ছিল না, এইরকম পরিস্থিতিতে আমি এসেছিলাম। এখন পরিস্থিতি বদলেছে, অবস্থান বদলেছে, এখন তৎকাল চলে এসছে সব, এসেই বলছে আমি বিজেপি। আপনারা তো আইডেন্টিফাই করতে পারেন, যারা এতদিন আপনাদের সঙ্গে লড়াইটা করলো তাদেরকে তো আপনারা বেছে বেছে আইডেন্টিফাই করতে পারেন যে এরা আমাদের, এরা আমাদের নয়। সে হচ্ছে তো, দলীয় প্রক্রিয়ায় হচ্ছে, যারা দোষ করছে ব্যবস্থা হচ্ছে, যারা তোলাবাজি করছে তাদের অ্যাকশন নেওয়া হচ্ছে। দলের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই রাখতে হবে। দুর্নীতি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কাল হলো, তার মানে তো দুর্নীতির ক্ষেত্রে আপনাদেরকে জিরো টলারেন্স থাকতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেন। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার পিএ সুমিত
কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, তাকে তদন্ত সহযোগিতা করতে বলা হয়েছে, কিন্তু সুমিতকে আপনারা সুমিত কোথায় ধরতে পারছেন না কেন? আমি তো খুবই সন্দেহে আছি সুমিতকে। হচ্ছে এরা কি কাণ্ড করবে, যে কোনো সময় সুমিত হাওয়া হয়ে যেতে পারে মার্কেট থেকে। এদের কোনো ভরসা নেই। সুমিত অনেক কিছু জানে তো। সুমিতকে অ্যারেস্ট করে নিলে সুমিত মুখ খুললে অনেকের চাপ হয়ে যাবে। এই যে সুমিতকে ধরা দিতে মেন অভিষেকের মাথা কি সুমিত? কান কান মাথা তো ওর নিজে, কানটা হচ্ছে ও, মাথাটা তো ওর নিজে। জিজ্ঞাসা করলে অনেক গল্প বেরোবে, ও সব জানে। ইমিডিয়েট এই দুজনকে অ্যারেস্ট করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অ্যারেস্ট হবে না? গ্রেপ্তার হবে, শুরু হয়ে গেছে প্রসেস, সময়ের অপেক্ষা। আপনি মিলিয়ে নেবেন। আরে এরা এত বড় অর্থনৈতিক দুর্নীতি করেছে, কয়েকশো কোটি টাকা এরা রেখেছে। সেই টাকা দিয়ে এখন যতটা লিগ্যাল রেমেডি পাওয়া যায়, যতটা ডিলে করা যায়, সব করছে। কোথায় পালাবে? মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বিধানসভায় দাঁড়িয়ে বলে দিয়েছে খাতা খোলা হয়েছে, ভেতরে যেতেই হবে। আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ও, মদন মিত্র যা বলছে, ওদের সাথে কথা বলে, মানে বিদেশে যাওয়ার জন্য আপনাদের সাথেও কথা বলতে চাই। দেখুন, আমার মনে হয় যে বিদেশে পালিয়ে উনি বাঁচতে পারবেন না। ওনার যা ইন্টারন্যাশনাল। বিনয় মিশ্রর মতো। ও বিনয় মিশ্র আদৌ কাস্টাডিতে আছে কি নেই আপনি জানেন নাকি? অপেক্ষা করুন, দেখুন কি হয়, গঙ্গা দিয়ে কিভাবে জল গড়ায়। হ্যাঁ, আপনি কি ভাবছেন বিনয় মিশ্র পালিয়েছে, লুকিয়েছে, ভানুয়াতুতে চলে গেছে, কত কি শোনা যাচ্ছিল। অপেক্ষা করুন, সব ধরা পড়বে। তদন্তকারী সংস্থা সব ধরবে। এদেরকে মানে কোনো ভরসা করবেন না। এই যে সিপিএম, সিপিআই, বামফ্রন্ট, তৃণমূল, ভালো কালো মেজো সোজো ছোট বড় তৃণমূল, তারপরে এই যে তৎকাল, বিক্ষুব্ধ, অতি বিক্ষুব্ধ, এই সব মালেরা মাও এক হয়েছে, জৈসে মোহাম্মদের মালের সাথে হাত মিলিয়ে দিচ্ছে। এনসিপিআই কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে, কালকে কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা গেল রাজীব কুমারের সঙ্গে একসঙ্গে বসে বৈঠক, রাজীব কুমার প্রতিমা মণ্ডল একসঙ্গে বৈঠক। সে চেষ্টা করছে এখন কোনোভাবে আমায় একটু জায়গা দাও, তোমার মন্দিরে বসি। আমার বক্তব্য এই প্রায়শ্চিত্তটা আগে করা উচিত ছিল। ওর কাছে তো অপশন ছিল, অপরচুনিটি ছিল। শিলংয়ে যখন সিবিআই ওকে ডেকে পাঠিয়েছিল, তখন ও সব সত্যি কথা বলতে পারতো, বলেনি তো। আরে 3 দিন নির্বাচনের আগে এই রাজ্যের বড় বড় দুজন আমলাকে চমকে দিয়েছে, বলছে ক্ষমতায় শুভেন্দু অধিকারীরা আসবে না। রাজীব কুমার বলে হ্যাঁ, আমি নাম বলে দিতে পারবো কোন প্রিন্সিপাল সেক্রেটারিকে গিয়ে চমকেছিল মমতা ব্যানার্জির হয়ে। তিনি আমাকে বলেছেন নবান্নে বসে, বলছেন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাচ্ছিলাম বলে একদিন আমাদের কাছে এসে রাজীব কুমার চমকালো, বললো শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসবে না। দেখুন, উনি পলিটিক্যালি ইনভলভ হয়ে গেছেন। আগে পলিটিক্স করতেন তৃণমূলের হয়ে, এখন তো প্রকাশ্যে তৃণমূল। মানে এখন আর কাকুলি ঘোষ দস্তিদারকে ধরে কোনো লাভ হবে না। এখন চেষ্টা করছে বাঁচার, বলছে আমায় একটু জায়গা দাও শুভেন্দু বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে রাজীব কুমার, আপনার মনে হয়? তাহলে নিজে জেলে যাবে। সে যে সব কাণ্ড কারখানা করেছে নিজে করেছে নাকি? তাকে নির্দেশ দিয়েছে তাই করেছে, সেটা বলবে। তাহলে তা ব্যানার্জিকে বাঁচিয়েছে তো রাজীব কুমার। সে দেখুন, রাজীব কুমার তদন্তের আওতায় এসে গেছে। রাজীব কুমার যদি এখন রাজসাক্ষী না হয়, নিজে সত্যি কথা না বলে, ফেস করতে হবে কনসিকুয়েন্সেস। সিপি থাকার সময় সিবিআই কে ধরে পিটিয়েছিল, অ্যারেস্ট করেছিল, রাস্তায় বসেছিল, তারপর পুরস্কার স্বরূপ একটা রাজ্যসভার সদস্য হয়েছে। নাও ইজ দ্য পলিটিক্যাল ম্যান, ওকে কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। সায়নী ঘোষ যেভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিল, একটা কালো বিড়ালের মতন এরকম ধরনের আক্রমণ, তারপর সায়নী ঘোষ এক ফ্রেমে, ফটো ফ্রেমে। সে অনেকে ফ্রেমে ঢুকে পড়ছে। আমি সেদিন খোলা হওয়ার অনুষ্ঠানে গেছি, দেখি মাথা গলিয়ে নুসরত ঢুকে পড়েছে। কি করবেন আপনি? সেখানে তসলিমা নাসরিন এসেছে, জয় গোস্বামী ঢুকে পড়েছে। এরা এখন যে কোনো ঢুকে পড়তে চায়, কত আটকাবেন? আমরা বলছি না 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 না, ছবি তুলবো না, ছবি তুলবো না, এসো না এসো না, বলছে আমি ঢুকে পড়ছি।
আমার বক্তব্য হচ্ছে এই বোধোদয়গুলো আপনারা তো ঢুকিয়ে দিচ্ছেন আপনারা। রচনা ব্যানার্জি বলছেন আমাদেরকে আর এনসিপিআই বলবেন না, এনডিএ বলুন, এনডিএ শরিক বলুন, এনসিপিআই এর নাম বলবেন না। আপনারা কি বলছেন? আপনারাও তো ঢুকিয়ে দিচ্ছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। দেখুন, রাজনীতিতে তো লোককে অপরচুনিটি, রাজনীতিতে কাউকে বন্ধ করা যাবে না। কাউকে কি রাজনীতিতে খোলা জায়গা, রাজনীতি তো করতে হবে, করতে দিতে হবে সবাইকে। কিন্তু মনে রাখতে হবে, যে পাপ করেছেন, যে অপরাধ করেছেন, তার কোনো ক্ষমা নাই। সে কেস সেটেলমেন্ট করা যাবে না শুভেন্দু অধিকারীর কাছে। আমি শুভেন্দুদাকে 20 বছর রাজনৈতিক ভাবে চিনি। শুভেন্দুদা হচ্ছে কলেজের, প্রভাত কুমার কলেজে সিআর হয়েছিল, তখন থেকে চিনি। ধাপে ধাপে উঠেছে তার জীবনের লড়াই। সিআর হলো, তারপরে সে কাউন্সিলর হলো, তারপরে চেয়ারম্যান হলো। শুভেন্দু অধিকারীকে বলছি না, এইটা তো আপনারা যেভাবে দিল্লির জন্য বৃহত্তর স্বার্থে আপনারা বঙ্গ বিজেপিটাকেও তো ডোবাচ্ছেন। কেন বঙ্গ বিজেপি ডোবাচ্ছেন? বঙ্গ বিজেপি তৃণমূল বিজেপি একাকার হয়ে গেল। 4 তারিখের আগে আপনারা শুধু লড়াইয়ে ছিলেন, সেইখান থেকে দাঁড়িয়ে তখন তো আর এই শতাব্দীদের সাহায্য আপনাদের পড়েনি, নিশ্চয় না নিয়েছিলেন। সায়নীদের সাহায্য তো আপনাদের পড়েনি, না নিয়েছিলেন। রাজীব কুমারদের সাহায্য তো আপনাদের পড়েনি, কাকুলি ঘোষ দস্তিদার তাদের তো পড়েনি। আপনারা নিজেরা নিজেদের লড়াইটা লড়ে আপনারা ক্ষমতায় এসেছেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে ক্ষমতায় এনেছে। তাহলে এই ধরনের কেন, এদেরকে কেন আপনাদের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে? দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের কোনো মানুষের সাথে ব্যক্তিগত লড়াই নেই রচিনা। আমাদের মূলত লড়াই হচ্ছে তার নীতি, আদর্শ এবং রাজনৈতিক বোধের বিরুদ্ধে। এখন কেউ যদি তার নীতি, আদর্শ এবং রাজনৈতিক বোধ বদলান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তিনি যদি রাজনীতি করতে গিয়ে কোনো অপরাধ করেন, সেই কনসিকুয়েন্সেস তাকে ফেস করতে হবে। কিন্তু মানুষের সাথে তো ব্যক্তিগতভাবে, হিউম্যান বিং এর সাথে আমাদের কোনো লড়াই নেই, আমাদের কোনো ঝগড়া নেই, বুঝেছেন? এখন তারা বলছেন আমরা ইন্ডিয়ান নীতি মানবো, মানুন, আমাদের কোনো আপত্তি নেই। মানে এরাই আবার দেখবো না তো 29-এ এরাই টিকিট পেয়ে চলে আসছে, এরকম জিনিস হিস্ট্রি রিপিট হবে না তো? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে আরো আসন সংখ্যা বাড়বে, সেখানে আমরা জায়গা পাবো। আমার বক্তব্য হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই সিদ্ধান্তটা আগে নেওয়া। তাহলে তো আজকে এই জিনিস ফেস করতে হতো না, আমাদের 400টা লোক খুন হতো না। ধরুন, এই কেসে তাপস রায় তো পদ টদ ছেড়ে দিয়ে আগে এসেছে, রাজ্যের মন্ত্রী হয়েছে। সুদীপ বাবুর বিলম্বিত বোধোদয় কেন হয়েছে? আগেই করতে পারতেন। আমার তার প্রতি ব্যক্তিগত কোনো লড়াই নেই, কিন্তু সুদীপ বাবু তো এফেক্টেড হয়েছেন। সুদীপ বাবু কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেফ ছিলেন নাকি? সুদীপ বাবু বঞ্চনার শিকার হননি? আমি এখন লিস্ট ধরে বললে গল গল করে বলে যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে তবে তিনি ঘরে ঢুকতে পেতেন। তারপরেও ক্ষমতা থাকার জন্য তিনি সেটা অ্যাডজাস্ট করেছেন। ঠিক করেননি, এখন বুঝতে পারছেন, প্রায়শ্চিত্ত করছেন। করলে ভালো, এনডিএর নীতি মানলে ভালো, এনডিএর নীতি না মানলে ওনাকে ফেস করতে হবে। বলছি, একটা জিনিস আমাকে বলুন, এই যে রচনা বন্দ্যোপাধ্যায়, এটা তাদের যে লোকসভা কেন্দ্র, সেখানে যেতে পারবে, কাজ করতে পারবে, মানুষ মেনে নেবে আপনার মনে হয়? দেখুন, জয় গোস্বামীর কবিতা কত ভালো, আমি পড়ি। জয় গোস্বামীকে সাধারণ মানুষ মেনে নিল, মঞ্চে উঠতে যাচ্ছেন, লোকে রিয়াক্ট করেছে। এ কি আর পলিটিক্যাল লোক ছিল? লোককে কি বলা হয়েছে? লোক স্বাভাবিকভাবে রিয়াক্ট করেছে। জয়দার কি দরকার ছিল রাস্তায় নেমে চেঁচামেচি করতে হয়েছিল? জয়দার মতো কবি কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে না তুমি সেই গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দেবে? সেরকম রাজনীতিবিদরাও করেছে, অন্যায় সাপোর্ট করে যখন ফেস করতে হবে। আমি যেদিন তৃণমূল কংগ্রেসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আপনার মুখ পুড়বে, সেদিন আমার কথা শোনেননি। আমার বদনাম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং তার দল করতে গিয়ে। আমি আর 4 বছর পাপের ভাগিদার হয়েছি, কিছু করিনি, কোনো দোষ করিনি। সবাইকে অফার করেছে নারদাতের টাকা, আমাকেও অফার করেছিল, আমি নিইনি, তবু আমাকে বদনাম শুনতে হয়েছে তৃণমূল করি বলে। আপনার ফটোগ্রাফি করে রাখা। হ্যাঁ, আমার ফটোগ্রাফি করেছে, লোক লাগিয়েছিল তো, আমাকে টাকা অফার করেছিল যাতে আমি নিই। একমাত্র আমি টাকা নিইনি। আমার বিরুদ্ধে কোনো টাকা নেওয়ার ছবি দেখাতে পারবেন না। ভিডিওটা কি ছিল? সেই ভিডিও আমাকে বলেছিল একটা চ্যানেল করবেন, আমি তো করুন, বলে চ্যানেল করলে আপনি চ্যানেল করবেন, তারপর 3 দিন পর আমাকে লাত মেরে দেবেন। আমি বললাম আমাকে পার্টনারশিপ দিতে হবে। আমি কি দোষটা করেছি? আমি তার ট্যাক্স দিতাম, ডিসক্লোজার দিতাম, দিয়ে ব্যবসা করতাম। পলিটিক্স করলে লোক ব্যবসা করবে না?
আমার তাতে অপরাধটা কি? অপরাধ হতো যদি আমি টাকা নিতাম। কত বড় বড় সাধু সন্ত সব টাকা নিয়েছে সেদিন, যারা সব সততার পরাকাষ্ঠা। আমি নিইনি। করিয়েছিল এই চক্রান্ত, অভিষেক, তার ইন্ধনে সব হয়েছে। এই অভিষেকের শাস্তি হবে। কে? অভিষেকের শাস্তি এখন আমি প্রতিহিংসা পরায়ণ নই, আমি ভগবানে বিশ্বাসী, আমি বিশুদ্ধ হিন্দু। আমার জগন্নাথ আছে। কে পায়নি পানিশমেন্ট? এই পার্থ চ্যাটার্জি আমাকে প্রায় রাজনৈতিকভাবে হত্যা করবে গেছিল। এডুকেশন সেক্টরে তরুণ তুর্কি সংগঠন নিয়ে ছেলেদের নিয়ে কাজ করতাম বলে আমাকে টার্গেট করেছিল, মেরে ফেলতো আমাকে। শাস্তি পায়নি, এই ধরাধামেই শাস্তি পেয়েছে। চোখের সামনে দেখেছি কি জীবন কাটিয়েছে, 50 কোটি টাকা বেরিয়েছে, আরো আছে একের পর এক অপরাধ। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পলিটিশিয়ান শঙ্কুদা শুধু ফেসবুকে নিজেকে আটকে রেখেছে, মানে ভার্চুয়ালি রাজনীতি করছে, এটাকে কিভাবে দেখছেন? এটার জন্য উনি নিজে দায়ী। আমাকে মার্জনা করবেন, আমি আজকে একটা উদাহরণ দিতে বাধ্য হচ্ছি। দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য সব থেকে বেশি দায়ী যদি কেউ থাকেন এই অপরাধের জন্য, তাহলে সেটা হচ্ছেন ধৃতরাষ্ট্র। কারণ আপনি হচ্ছে সিংহাসনে বসেছিলেন, ন্যায় আপনার করা উচিত ছিল। বাকি ভীষ্ম দ্রোণাচার্যর তো দোষ আছে, ছেড়ে দিন, কিন্তু আপনি চেয়ারে বসে থেকে কোনো অ্যাকশন করেননি, হতে দিয়েছেন দিনের পর দিন অত্যাচার। আপনাকে ফেস করতে হবে না? এই এই পৃথিবীতেই আপনাকে দেখে যেতে হবে। তাহলে মমতা ব্যানার্জিকেও ফেস করতে হবে। করছেন, উনি ফেস করছেন, এটা ওনার ফেস করা শুরু হয়েছে। তাও তো আমি বলবো যে শুভেন্দুদা মহানুভব, কোনো অ্যাকশন নেননি। উনি রাজধর্ম পালন করছেন। উনি পুলিশকে ডেকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি যেন এফেক্টেড না হয়। কিন্তু আপনারা তো রয়্যালিটির টাকাটা তাকে দিচ্ছেন না। সে সুধাংশু কাকাকে আমি জিজ্ঞেস করেছি, আজকে রয়্যালটির টাকা নিয়ে উনি প্রশ্ন তুলছেন। যখন কেউ ওনার বই ছাপতো না, বই কে ছাপতো? সুধাংশু কাকা, দেশ পাবলিকেশন। যখন কেউ টাকা দিত না, উনি বিরোধী নেত্রী ছিলেন, টাকা কে দিত? সুধাংশু কাকা। সুধাংশু কাকার বদনাম করার আগে ওনার ভাবা উচিত যে সুধাংশু কাকা ওনার জন্য কি করেছেন। কেন বন্ধ করলো? বন্ধ তার, সংসার চলতো। আরে অ্যালাউ করে দিয়েছে তো টাকা। তার তো এদের এদের টাকা দেওয়ার একটা নিয়ম আছে, সমস্ত কাগজপত্র মেনে যা কালেকশন হয় সেই কালেকশনের উপর ভিত্তি করে টাকা দিতে হয়। দিয়েছে, আটকে কেন দেবে? আর ওই টাকায় আপনার সংসার চলে না, সব গল্প অন্য লোককে দিন তো, টাকায় সংসার চলে। আমার ওনার যদি ওনার এই ধরনের কোনো অসুবিধা থাকে উনি আমাদের বলবেন, আমরা ওনার খাওয়ার ব্যবস্থা করব, আমরা ওনার থাকার ব্যবস্থা করব, আমাদের দেহে যতদিন প্রাণ আছে ওনার সমস্ত ব্যবস্থা করব। আমি চাই উনি সুস্থ শরীরে সুস্থভাবে থেকে বেঁচে বর্তে দেখে যান যে যে শুভেন্দু অধিকারীকে উনি কাজ করতে দেননি মন্ত্রী হিসেবে, সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে কত ভালো কাজ করছেন, এটা দেখে যান। আমি এটা চাই।